এই উম্মতের সবচেয়ে বড় দুশ্মন যিনি, যে তার নাম আবু জাহাল। আর আবু জাহালকে যে তার মাথাকে দ্বিখণ্ডিত করেছে, তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ। সুবহানাল্লাহ। আরেকটা কথাও ফাঁকে বোঝা গেছে, যিনি যত বড় মুহাদ্দিস হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। সুবহানাল্লাহ। যিনি যত বড় ফকিহ হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। এটাও ফাঁকে বোঝা গেল। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আর উম্মতের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ। হযরত ওসমান জিজ্ঞেস করলেন, কি অসুখ? উত্তরে কি বললেন? আমার গুনাহ, আমার অসুখ। বলেন, আমার গুনাহই আমার সমস্যা আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। গুনাহ হলো সমস্যার কারণ, বলেন, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার সমাধান। এজন্য ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত সমস্যার কারণ, সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। বুঝে আসছে কথা? কি বলছি বলেন? আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ, বলেন। সমস্যার কারণ কি? গুনাহ। গুনাহ গুনাহ হলো সমস্যার কারণ, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার কি? সমাধান। তো জাতীয় গুনাহর সমাধান জাতীয় ইস্তেগফার। বুঝেন নাই কথা? সামাজিক গুনাহর সমাধান, বলেন, সামাজিক ইস্তেগফার। সামগ্রিক গুনাহর সমাধান সামগ্রিক ইস্তেগফার। সামষ্টিক গুনাহর সমাধান সামষ্টিক ইস্তেগফার। এজন্য গুনাহই সমস্ত সমস্যার কারণ, বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে বোঝা গেছে পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ শিরিক। পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ কি বলেন? শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার কারণ। আজকের দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা শিরিক। সবচেয়ে বড় সমস্যা কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় সমস্যা। তাহলে শিরিকই হলো সমস্যার কারণ। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আর নামাজ ছেড়ে দেওয়া হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। বলেন, কি বলছি বলেন? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। সেজদা ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, তবে আল্লাহকে সেজদা নয়, আদম আসলামকে সেজদা। আল্লাহকে সেজদা না, আদমকে সেজদা। আদমকে সেজদা। ইবলিস এক সেজদা ছাড়ছে, এটা আল্লাহর হুকুম ছিল, লেকিন সেজদা ছিল আদম আসলামকে। সেজদা ছিল কাকে? তো আমাদের ফজরের সেজদা কাকে? আল্লাহকে না আদম আসলামকে? কাকে বলেন? আল্লাহকে। ফজর নামাজের 2 রাকাত ফরজে কয় সেজদা? 4 সেজদা। তো ইবলিস মালউন হয়েছে কয় সেজদা ছেড়ে দিয়ে? কাকে সেজদা করা ছেড়ে দিয়ে? আমাদের দেশে এই মালউন, আপনি কেন মালউন হবে না, কেন অভিশপ্ত হবে না যে ফজর নামাজ পড়ে না? কি বলছি বলেন? কি বলছি বলেন? বলেন, কি বলছি? কাকে কাকে সেজদা করা ছাড়লো সে? কয়টা সেজদা ছাড়ছে? 4টা। কয়টা? 4টা। সে ছাড়ছে 4টা। একদিনে 4টা হলে 2 দিনে কয়টা? আচ্ছা, ফজর পড়ে না, আপনি কি মনে করতেছেন সে এশাও পড়ে? কি ভাই, এশা ধোকা দেয়া সহজ। এশার নামাজ ধোকা দেয়া খুব সহজ। বাজারে মানুষ মনে করে বাড়িতে গিয়ে পড়বে, বাড়িওয়ালারা মনে করে বাজারে পড়ে আসছে। মাগরিবে ধোকা দেওয়া সহজ না, এজন্য মাগরিবের জামাতে কিছু মানুষ বেশি হয়। মাগরিবের নামাজে মানুষ কিছু কি হয় বলেন? কি লিগা? এটা ধোকা দেওয়া সহজ না। কারণ দোকানদার মনে করে মেনাজি মাগরিবের নামাজ গেল না, তখন তার এটা বলার সুযোগ নেই, বাড়িতে গিয়ে পড়বে। কিন্তু আসার সময় কি মনে করে? সব কিছু না, বাড়িতে গিয়ে পড়বে। আর বাড়িওয়ালা মনে করে অসুবিধা নেই, বাজার থেকে পড়ে আসছে। এই জন্য আল্লাহর নবী বলেন যে এশার নামাজ আর ফজরের নামাজের জিম্মাদারি আদায় করবা, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, তুমি যেন সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে। বাহ বাহ বাহ। ডিউটি আধা ঘন্টা, পুরস্কার 12 ঘন্টা।
ডিউটি কয় ঘন্টা, পুরস্কার কয় ঘন্টা? বাস রাসূল বলেন আয়েশার নামা আপনারাও বসেন, আপনারাও বসেন। হ্যাঁ এখানে জি ওরা চলে যায়, যাও 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 যাও, চলে চলে যাও, চলে যাও, আসেন আপনি আসেন। কি বলছি, ডিউটি আধা ঘন্টা, পুরস্কার কত ঘন্টা? পুরস্কার 12 ঘন্টা। মজাটা কেমন? হ্যাঁ 11.5 ঘন্টা বোনাস। বাহ, মজার বিষয় হলো, মজার বিষয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহিস রাহমাতুল্লাহ বলেন, নামাজের ভিতরকার একটা মুহূর্ত, একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি শুনলেন জীবনে? বলেন নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন নামাজের ভিতরে বাহিরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝলেন? রমজানের দিনে রাতের 1 মুহূর্ত, বলেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমাদানকে কি দিতে চাচ্ছেন? এত শর্ট দিয়ে এত বড়টা দিলেন কেন? এত সংক্ষিপ্ত ইবাদত দিয়া এত বড় নেকি দিলেন কেন? শুধু এজন্য তোমাকে দিলাম জীবনে 70 বছর, জান্নাতের মাসালা 70,000 কোটি বছর। তোমাকে দিলাম জীবনে 70 বছর, সামনের মাসালা রয়ে গেছে 70 কোটি কোটি বছর। কোন ইনসাফ? 70 বছর দুনিয়াতে দিলেন কেন আপনি? আমি তো আপনাকে বলি নাই দুনিয়াতে দিতে, আপনি 70 বছর দুনিয়াতে দিলেন, এখানে 70 কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? তোর উত্তর কেন? তোর তো সুযোগ ছিল 70 বছর দুনিয়া দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি 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 বছরের জান্নাত কামাবার সুযোগ ছিল, তুই কামালি না কেন? কি ভাই? এজন্য যারা হেলা হেলা নামাজ ছেড়ে দেন, যারা ইচ্ছাকৃত হবে নামাজ, আমরা যে নামাজ পড়ছি এখানে কিছু মানুষ দোকানদারি করছে কিনা? কিছু মানুষ দোকানে হয়েছে করছে কিনা? এরা কি পাইলো? এরা গোবরের জন্য হীরা ছেড়ে দিল। বলেন কি বলছি বলেন? এরা গোবরের জন্য কি ছেড়ে দিল? না, গোবর আর হীরার মধ্যেও কিন্তু ইমতিয়াজ আছে। গোবর আর হীরার মধ্যেও কিন্তু ব্যবধান খুব বেশি নেই। গোবর বাড়াইতে বাড়াইতে একসময় হীরা হয়, এখন গোবর বেশি। গোবর কি বলেন? পায়খানা আর হীরার মধ্যে যে পার্থক্য, এটা হলো শুয়োরের পায়খানা আর হীরার মধ্যে যে পার্থক্য, ওই দোকান আর এখানের মধ্যে পার্থক্য একটু। আর কোন শব্দ আমাদের কাছে বুঝে যান। পা দরকার আমাকে দিয়ে খুলে বইয়ে কিছু পা খুলে বইয়ে মাশা। কি বলছি? শুয়োরের পায়খানার চেয়েও এটা আর এটার মধ্যে পার্থক্য। কিন্তু বুঝাবে কে? কে কাকে বুঝাবে? যে না বুঝে মনে মনে তাই কি বুঝাবে কোন জনে? কি বলছি বলেন? যে না বুঝে তারে বুঝাবে কোন জনে? তারে বুঝাইতে পারে কনে? সেটা আমাদের ভাষা, যে বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে? কনে বুঝাত আমি প্রতি মাসে চাইছে মৃত্যুর পর গান কি ভাই? কি বলছি? পার্থক্য কত দূর? শয়তান কয় ছেজদা ছাড়ছে? সবাই বুঝে বলেন। কাকে ছেজদা করা ছাড়ছে? আদম আসলাম। আর আমরা ফজরের কাকে দেওয়া ছেজদা দেওয়া ছাড়ি? আবার কয়টা? 4টা। 4টা। একটা ছেজদার দাম আজকে বলছিলাম না, কি এক সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভালো। কি বলছিলাম আজকে না? ইচ্ছা বলছিল সুফিয়ান সাইদি সাকিব ইচ্ছা বলছিল জীবনে শুধু একটা সেজদা দিয়েছিলেন। তিনি মসজিদে আসছেন, এসে দেখলেন ইমাম রুকু সেজদায় চলে গেছে, সেজদায় চলে গেছে। স্বাভাবিকভাবে আমরা কি করি? যদি দেখি ইমাম সেজদায় চলে গেছে, আমরা সেজদায় শরীক হই না, ঠিক না? তো তিনি ভাবলেন শরীক হব না,
এই সেজদা তো গণ্য হবে না, এটা তো রাকাত গণ্য হবে না। আর দেখি ইমাম কি করে, দাঁড়ায় না বসে। তিনি এরপরে পরে তিনি ভাবতে থাকলেন, ওহ রাসূল তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো বলেছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভালো। এই কথা মনে করে তিনি সেজদায় চলে গেলেন। এটা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে দেখলেন, স্বপ্নে দেখলেন, তো তাকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে রব কি আচরণ করেছেন? বলে, রব আমার জীবনের কোনো আমলে কবুল করেন নাই, শুধু আমার ওই দিনের আমলটা কবুল করেছেন। তুমি যে একটা সেজদা, আমার রাসূলের একটা উক্তি, আমার রাসূলের একটা বাণীকে কদর করো, তো তুমি যে ওই সেজদায় শরীক হয়েছ, এই জন্য তোমার জীবনের সমস্ত আমল আমি কবুল করলাম। কি দেখলেন? এক সেজদা। দুজন মুসলমান, দুজনের বয়স 70 বছর, একটা নাম, দুজনের বয়স 70 বছর, জন্ম একদিন, মৃত্যু একদিন, পুলু বালেগ হওয়া একদিন, জীবনের নামাজের সংখ্যা সমান সমান, জীবনের রোজার সংখ্যা সমান সমান, জীবনের সবকিছু সমান সমান। দুজনে একই নাম্বার পায়া ফার্স্ট হইতে পারে না? দুজনে একই ভোট পায়া দুজন মেম্বার হইতে পারে না? পারে না? দুজন সব সমান সমান। মাসালান দুজনের মধ্যে পার্থক্য শুধু একদিনের ফজরের নামাজ। এই দুজনের মধ্যে পার্থক্য কত? একদিনের ফজরের নামাজ। চারটা সেজদা হয়ে গেল, আসমান আর জমিনে যা আছে এরকম 4টা দুনিয়া বরাবর তাদের দুজনের জান্নাতের ব্যবধান। কোন শব্দ দিয়ে বুঝাবেন আপনি? কোন শব্দ দিয়ে বুঝাবেন? না, এটা বুঝার বিষয় না, শুধু ইয়াকিন বানাও। শুধু কি বানাও বলেন? এটা কিভাবে ইয়াকিন হবে? শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ। দুজনের মধ্যে পার্থক্য কি বলেন? একবার সুবহানাল্লাহ। এই দুজনের মধ্যে পার্থক্য হবে উহুদ বরাবর পার্থক্য। কি দিতে চান রব আমাকে? রব দিতে চাইলেন কি? আমি নিলাম না, যার লাগে নাই তার লাগে ম্যাচ যাই না বাইতো না। আমাদের দেশে কথা আছে না? কি কথা? যার লাই নাই তার লাগে ম্যাচ মান্যা বাইতো না। কে জানে কোন শব্দ বললে এই উঠি বলাটা বুঝবে। যার জন্য নাই তার জন্য বিয়ে বাড়িত না। কি ঠিক আছে? হ্যাঁ, কোন প্রসঙ্গ জানি ছিল। তাহলে আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ বলেন, আবার বলেন। আমাদের গুনাহ আমাদের কি সমস্যার কারণ। যতটুকু ভালো এখানে টিকে আছে, এদেশে যতটুকু ভালো টিকে আছে, এই মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। একটা টিনের ঘর, টিনের বেড়া, আর ওখান থেকে 8 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। 8 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এদের সিনায় রব যেটা রেখে দিয়েছেন, এদের সিনায় যে কোরআন রব রেখে দিয়েছেন, একটা কোরআনের দাম কত? এদের সিনায় যেটা রেখে দিয়েছেন, না না পুরো কোরআন নয়, এক পৃষ্ঠার দাম কত? না না পুরো পৃষ্ঠা নয়, এক আয়াতের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, শুনো, এদের সিনায় আমি যে কোরআন রেখে দিয়েছি, এটা না সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে, এদের সিনায় যে কোরআন রেখে দিয়েছি তার এক পৃষ্ঠার দাম তার চেয়ে শ্রেষ্ঠ। আমার বক্তব্য না, রব বলেন। কে বুঝাবে? আপনি ভাবছেন আপনার ছেলে কোরআন শরীফ পড়লে কি হবে, কোরআন শরীফ পড়লে কি হবে? ছেলে মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না। ও এটা রেখে দিয়েছেন। একটু আগে আমরা যেখানে মাগরিব বাদ যেখানে বয়ান করছি, তানজানিয়ার একজন কারি আসছে, কারি ঈদি, এই আজকে 1 ঘন্টা তেলা 10 মিনিট তেলাওয়াত করবে, 2 লাখ টাকা। 2 লাখ। তারে ওজন দিলে যে পরিমাণ টাকা, তার 1 মাসের টাকা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তানজানিয়ার বাদশাও কিন্তু বাংলাদেশের নাম জানে না হয়তো। তানজানিয়ার বাদশাকেও বাংলাদেশ সরকার এই পর্যন্ত দাওয়াত করে নাই, লেকিন তানজানিয়ার কোরআনওয়ালা বাংলাদেশের রয়্যাল গেস্ট। সুবহানাল্লাহ। শুধু কোরআন তাকে দাম বাড়িয়েছে। কোরআন তাকে কি বাড়িয়েছে বলেন? কোরআন তাকে দাম বাড়িয়েছে।
কি আপনাদের তারেক সাহেবের দাম কে বাড়াইছে? কে তারেক সাহেবকে লক্ষ্মীপুর চকবাজার জেলা জামা মসজিদে বসাই দিয়েছে? কে? তার কোরআন। সুবহানাল্লাহ। কিসে বসাইছে বলেন? তার কোরআন তারা বসাই দিয়েছে। মসজিদটা নির্মাণ করতে সভাপতি আছে, 18 কোটি টাকা ব্যয় হয়েছে। 18 কোটি। চকবাজার মসজিদ নির্মাণে 18 কোটি টাকা ব্যয় হয়েছে। ওই মসজিদের খতিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো যোগ্যতা দিয়ে হয় না, শুধু তার কোরআন দিয়ে হয়েছে। কি আপনাদেরকে আমার এখানে বসাইছে? আমি কি তা আমি জানি না। হাফিজের মতো গলাও সুন্দর, তেলাওয়াত সুন্দর, আমার তো শুইতে হবে, আমার তো কোনো বুঝি না। কি হয়? এই জন্য কোরআন বলেন, কোরআন আবার বলেন কোরআন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন সমস্যা কি? তিনি কি বললেন? আমার গুনাহ। বলো, তোমরা ভুলে গেছো। তিনি কি বললেন? আমার গুনাহ, আমার সমস্যা। বলো, তাহলে আমাদের সমস্যা আছে না নাই? বলেন, আমাদের জীবনে সমস্যা আছে না নাই? আর কি সমস্যা আছে? যতটা মাথা আছে সমস্যা ততটা আছে। আছে না নাই? এত সমস্যা কেন? শুধু গুনাহ। শুধু কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি সাহাবী রাসূল, ইনি না সাহাবী রাসূল। সাহাবীর আবার গুনাহ থাকে কেমনে? সাহাবী তো গুনাহ করার আগেই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী তো গুনাহ করার আগেই কি করে দিয়েছে? সাহাবী গুনাহ করার আগেই মাফ, আর আগেই ঘোষণা দিয়েছে, যাও যাও আসহাবে বদর, যাও আমালু মা শিতুম, যাও যা ইচ্ছা করো, কদ গফরতু লাকুম, সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আচ্ছা, ঘোষণাটা কেমন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার গুনাহ, আমার সমস্যা। হযরত ওসমান জবাব কি দিবেন, কি বলবেন? শুধু বললেন, হযরত হাল আদউ লাকা তাবিব, আপনি যদি বলেন আমি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত ওসমান ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, কাকে ডাক্তার ডাকবা? আমরা জানি আর তাবিব, ডাক্তারই তো অসুস্থ বানাইছে। কি ডাক্তার অসুস্থ বানাইছে? কে? আমারে। ডাক্তারই তো আমাকে অসুস্থ। তুমি আবার কারে ডাক্তার ডাকবে? হযরত ওসমান এবার বললেন, হযরত কিছু তো করতে পারলাম না, কি জবাব হবে, কি জবাব দিবে? একটা কাজ, হযরত ফামা রাজাউকা, হযরত আপনার জীবনে যদি কোনো শেষ আশা থাকে, অন্তিম কোনো আশা থাকে, আমাকে বললে আমি হুকুমতের পক্ষ থেকে পুরো করে দেওয়ার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, রাজাউতু রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত আশা করছি। তোমার পকেটে থাকলে আমাকে একটু রহমত দিয়ে দাও। রাজাউতু রাহমাত রাব্বি, আমি তো আমার রবের রহমত আশা করছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমত আশা করছেন, এটা ওসমান কোত্থেকে দিবেন? হয়তো ওসমান বললেন, হযরত কিছুই তার করতে পারলাম না। পকেটে হাত দিলেন, কত স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এগুলো রেখে দেন, আপনার পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে, এগুলো রেখে দেন। এটা বলার জন্যই আমি এই পয়েন্টটা বলেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান এগুলো অন্য কাউকে দিয়ে দিও, এগুলো অন্য কারোর প্রয়োজন পুরা হবে, আমার এগুলো লাগবে না। হযরত আপনার সন্তানদের জন্য দিলাম, আপনার মৃত্যু পরে ওরা ব্যবহার করবে। হযরত ওসমান বললেন, আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। এই প্রসঙ্গ বলার জন্য আমি লম্বা ঘটনা বললাম। আমি তাদেরকে আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। আর ওসমান, তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানো না, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে সূরাতুল ওয়াকিআ প্রতি রাতে তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। এজন্য দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। আমাদের পকেটে মাল নাই, লেকিন আমরা দারিদ্র না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমরা গরিব না।
আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমরা কি না বলেন? আমরা গরিব না। গরিব তো সে যার কিছু নাই। আমাদের পকেটে টাকা নাই, লেকিন আমাদের সব আছে। সুবহানাল্লাহ। আমাদের কি আছে বলেন? এজন্য মুসলিম শরীফের হাদিস, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য নাউযুবিল্লাহ, এজন্য আমরাই পৃথিবীতে এক জাতি যারা কোরআনে কারীমের খেদমত করি, কোরআনের ঘরে কোরআনের মাদ্রাসায় পড়াই, মসজিদে খেদমত করি। আমরাই দুনিয়াতে এক জাতি, আমাদের কোনো ব্যাংকে সিসি লোন নাই। সুবহানাল্লাহ। আমাদের কোনো ব্যাংকে কি নাই? আমাদের সিসি লোন নাই। আর কি কি নাই? কোনো কিস্তি নাই। বলেন আমাদের কি নাই বলেন? আমাদের কিস্তি নাই। আর বাংলাদেশের যত দল এসে কিস্তি দেয়, যারা এসে কিস্তি দেয়, ইমাম সাহেবকে এসে কেউ তাশকিলও করে না। বুঝেন নাই? আমাদেরকে কেউ কি করে না বলেন? আমাদেরকে কেউ কিস্তি দেওয়ার লেগে চাও খাওয়া না। বাস্তব না বাস্তব? ওরা বুঝে এদের কিস্তি লাগে না, ওরা বুঝে এদের কি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ না আল্লাহ মারহাদা। তাকে কেউ একজন বললেন, ऐसा क्या बात है, वो मौलवी लोग जर नहीं रखते। কি কথা, এই মৌলবীদের কাছে পয়সা থাকে না কেন? তিনি বলেন, মৌলবী জর नहीं रखते, खालिक के जर रखते हैं। মৌলবীদের পকেটে তো মাল থাকে না, লেকিন কলিজায় মালের মালিক আছে। কি আছে বলেন? কলিজায় রবের মালের কি আছে? মালের মালিক আছে। আমাদের কলিজায় মালের মালিক আছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত। ধরো দুনিয়া, যে দুনিয়া দুনিয়া বলবা তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত। ধরো কিছু কিছু, ধরো কিছু কিছু। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, যে বলবে আখিরাত আখিরাত, রব্বে কারীম তাকে বলবেন ধরো সবকিছু। এজন্য দুনিয়াওয়ালাদেরকে কি দেয় বলেন? কিছু কিছু। তাও আবার যত বেশি হোক কিছু কিছু, তাও আবার ভেঙে যেতে হয় 16 বছর পরে হলেও। জি আসতে বলেন, কি আসতে বলেন? এখনো কি ডর আছে আপনার? কি এখনো ডর লাগে? বহুত ডর আছে। আর কত ডর আছে? ঠিক ইনশাআল্লাহ আর ডরাবো না। আরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলছি বলেন? কি কোন কথা প্রসঙ্গ ছিল? দুনিয়া কো দুধ দিবে। আবার বলেন কি? এক জালেম যার নাম বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 5 লাখ মুসলমানকে হত্যা করেছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে উদ্বাস্তু করছে। তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে, তাদের শহরগুলো ধ্বংস করে দিয়ে, তাদেরকে নিজেদের দেশ থেকে বিতাড়িত করছে বাইরের দেশে। তারা বাহিরে গিয়া আশ্রয় নিয়েছে। 1,20,00,000 মুসলমান। শেষ পর্যন্ত 7 তারিখে সেও পালাইছে। আমি বলি 2024 সালে প্রথম উইকেট পড়ছে বাংলাদেশে, দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়া, 3 নম্বর উইকেট পড়বে ইনশাআল্লাহ ইসরায়েলে, 4th নম্বর উইকেট পড়বে ভারতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা আবারাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, এরা কিছু বলে দিলে আল্লাহ শুনে। কি আমরা বলছিলাম একটা কথা মস্কারি ছলে বলছিলাম, বাংলা ছাইরা ভারত যা, এইটা একটা কইয়া দিছিলাম, বাংলা ছাইরা ভারত যা। রব আমি তো এমন কবুল করা করছি, আন্ডা বাচ্চা সহ পাঠিয়ে দিছি। কি এখন ওখানে প্রতিদিন নাস্তা দেয় গরুর গোবর দিয়ে আর পেশাব দিয়ে। যেহেতু আমাদের দেশে আসছেন, আমাদের দেশে আসছেন তো গরুর গোবর খান। গরুর গোশত আর ভাগে পড়বে না, গরুর গোশত আর কিসমতে পড়বে না। মোট পর্যন্ত প্রতিদিন গরুর গোবর আর পেশাব খাবো। কি ভাই এখন গরুর গোবর কর্মফল। গরুর গোবর কি বলেন? গরুর গোবর বিস্কিটের ফ্যাক্টরির মধ্যে গরুর গোবর রেখে দেয়, পেশাব রেখে দেয়, গোবর আর পেশাব দিয়ে সুন্দর করে হালুয়া বানায়। কি বানায় বলেন? হালুয়া বানায়। ওখান থেকে সুন্দর করে বিস্কিট পাউরুটির খামির বানাচ্ছে এত বেশি, ওখান থেকে সুন্দর করে এক কাপ লইয়া আস্তে করে বরকতের জন্য দিয়ে দেয়। প্রতিটা খাবারে ফিকুল্লে খাবার। আর বুঝুন না এখন কি দিয়ে মেহমানদারি করতেছে বলেন না? গরুর গোবর দিয়া। কারণ গোবরওয়ালাদেরকে ভালোবাসতেছে এই জন্য।
আমাদেরকে করছে ঘর ছাড়া, ঘর তাদেরকে করছে দেশ ছাড়া। আমরা ছিলাম ঘর ছাড়া, আমরা জেলখানা জেলে ছিলাম 3 মাস, আর পুরো ঘর ছাড়া ছিলাম 1 বছর। 1 বছর ঘরে ঘুমাই নেই। 1 বছর। কত বছর? 1 বছর ঘরে ঘুমাই নেই। 1 বছর নিজের ঘরে ঢুকতে পারিনি। আমার ঘরের 3টা ছাদ হয়েছে আমি ঘুম থাকা অবস্থা। কি করলো, কি পরিমাণ পেরেশানি। এরপরে একদিন রাতে গাড়ি পদুয়ার বাজার বিশ্ব রোড রাইখা একটা অটো লইছি, রাত 1টা-2টা বাজে। অটো নিয়ে আস্তে করে রাতের অন্ধকারে গেছি বাড়ি যাইয়া ছাদে উঠছি। এই ছাদটা দেখা দোয়া, আল্লাহর কাছে দোয়া করে আবার ওখান থেকেই চলে গেছি। আল্লাহু আকবার। বিয়ে বাচ্চা কেউ জানে না, কেউ জানে না। আমাদেরকে করেছে ঘর ছাড়া, রব করেছে দেশ ছাড়া। কি পরিমাণ মিলছে। আমাদেরকে করছে কি ছাড়া বলেন, আর রব করেছে কি ছাড়া। কি লিগা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, যেমনটি করেছো তেমনটি পেয়েছে। কি আমাদের স্লোগান দেন না, আমাদেরকে করছে কি ছাড়া, আর তারা হয়েছে কি ছাড়া। কি পরিমাণ দেশ ছাড়া হয়েছে, শেষে আর দুপুরবেলার ভাত আর খাওয়ার সুযোগ হয়নি। কি ফোন করার চেষ্টা করছিল, না আর ফোন করে লাভ নাই। কি আর ফোন করে কি নাই বলে। গুনাই আমাদের সমস্যার কারণ, ইস্তেগফার আমাদের সমস্যার কি। যদি যদি আসমানের সিদ্ধান্ত না হইতো, যদি আসমানের সিদ্ধান্ত না হইতো, তাহলে 16 বছরের মধ্যে আমাদের কবরও ভুলে যেতে না পারে। লেকিন রবের সিদ্ধান্ত ছিল এটা। রব বলে না, ইসলামকে মোছা যাবে না। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন একটা ভাঙ্গা ঘরে 8 জন ছাত্র কোরআনে কারিমের হাফেজ হয়ে পৃথিবীকে যেন প্রমাণ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয়, কি বলছি বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুদূর পরাহত নয়, সুদূর নয়, সেদিন আর বেশি দূরে নয়, হোয়াইট হাউসেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিরিয়ার দখল এগুলোর প্রমাণ বহ, সিরিয়া ইসলাম হওয়া এগুলো প্রমাণ করে। এগুলো কি করে বলেন, প্রমাণ করে। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন ইসরায়েল নামক কোনো ভূখণ্ড পৃথিবীতে আর নাই। দেখতে দেখতে দেখবেন দিল্লিতে ইনশাআল্লাহ আবার কালেমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিল্লি আমাদের হাতে ছিল কত বছর? 800 বছর। দিল্লি আমাদের হাতে ছিল কত বছর বলেন? 800 বছরের দিল্লি আমাদের হাতে ছিল। শুধুই আমাদের হুকুমতের নাফরমানির কারণে রব বঞ্চিত করছে। হুকুমতগুলো যখন নাফরমানি শুরু করছে, মদ আর নারীতে যখন তারা লিপ্ত হয়ে গেছে, তখন তারা গুনাহের সাগরে ডুবে গেছে, আল্লাহ তাআলা তাদের থেকে হুকুমতের নেয়ামত ছিনিয়ে নিয়েছে। আবার যখন কিছু মুসলমান জান আর মাল বাজি লাগাইতে শুরু করছে, রব আবার ফেরত দেওয়া শুরু করছে। কি হয়, আফগানিস্তানকে ফেরত দিছে না বলেন? ইনশাআল্লাহ আমাদের লিবিয়া ও লেবাননকেও ফেরত দিবে, আমাদের ফিলিস্তিনও ফেরত দিবে ইনশাআল্লাহ। সিরিয়া ফেরত দিয়ে দিছে, আমাদের ইরাকও আমাদেরকে ফেরত দিবে। বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদের ইরাকও আমাদেরকে কি দিবে বলেন? ফেরত দিবে। তুরস্ক, কোরআনে কারীমের পড়া নিষিদ্ধ ছিল, কোরআন পড়া নিষিদ্ধ ছিল, আযান নিষিদ্ধ ছিল, আযান নিষিদ্ধ ছিল। তুরস্ক থেকে উমরা নিষিদ্ধ ছিল, তুরস্ক থেকে হজ নিষিদ্ধ ছিল। তুরস্কের এক প্রেসিডেন্ট সে রিয়াদে কোন কনফারেন্সে আসার পরে সে চুপে চুপে উমরা করছিল। এই দায়ে সে দেশে যাওয়ার পরে গ্রেফতার হয়েছে। সেই তুরস্ক আলহামদুলিল্লাহ এখন তাদেরই সাপোর্টে আল্লাহ তাআলা শরিয়া ইসলামী হুকুমত দিয়েছে। প্রেসিডেন্ট কোরআনে কারীমের হাফেজ, এরদোয়ান কোরআনে কারীমের কি হাফেজ। যে কুলাঙ্গার তুরস্ককে ইসলাম মুক্ত করার স্বপ্ন দেখেছিল, কামাল আতাতুর্ক মানে বাবা। আমাদের দেশে যেরকম বাপ ছিল, বাপ কি ছিল বলেন? যেমন পিতা ছিল, আমাদের দেশে একজন পিতা ছিল। তো আল্লাহ তাআলা দেখেন, সাধারণ ভাবে কেউ কারো কোনো ছেলে যদি ছেলের সাথে যুদ্ধ করে, তোরে এমন মার দিব, বাবার নাম ভুলে
আল্লাহ কয় তোরাই আমার মাধ্যমে বাবার নাম ভুলে দিন। কিভাবে বাবার নাম ভুলেছে? এখন যদি ওই বাবার নামকে নতুন করে ঢাকা কালকে স্লোগানটা কি অবস্থা হবে? কবরস্থান হবে না হবে না বলেন? কিভাবে ভুলে দিল বাবার নাম? বাবার নাম ভুলে দিল, ভুলেছে না ভুলেছে না বলেন? কি পরিমাণ ভুলেছে বাবার নাম। বাবার ছবি এগুলো ভাঙতে গিয়া কত হাজার জেলে গেছে শুধু বাবার ছবির আন্দোলনের পরে। সব জেল তো কেন হয়েছে? বাবার ছবির কি ছবির বিরুদ্ধে কথা বলে তো একজন মানুষের প্রতিকৃতি ছবির জন্য জেলে যাওয়ার ইতিহাস বাংলাদেশেই প্রথম। তাও একজন দুজন নয়, অজানা হাজার হাজার। শুধু কেন? আর বাবার ছবির জন্য, বাবার মূর্তির জন্য, বাবার মূর্তির জন্য জেলে গেছে। সারা পৃথিবীতে কারো বাবার মূর্তির জন্য কেউ জেলে যায় না। আর বুঝেন নাই কথা কি বলছি বলেন? বাবার মূর্তির জন্য কেউ কি যায় নাই বলেন? বাবার মূর্তির জন্য জেলে যায় না। তার বাপের মূর্তির লেগে আমরা 1 বছর ঘর ছাড়া, তার বাপের মূর্তির লেগে। তখন আরশের মালিক কি বলে জানেন? এই শোন, ভুলাই দিমু ভুলাই দিমু ভুলাই দিমু। আমি কইতাম আল্লাহ কবে কবে কবে? আল্লাহ কইতো আর কি, কিন্তু আমরা তো ওই জবান তো আমাদের নাই। আল্লাহ কইতো 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট। আমাদের কে ওই জবান আছে শুনতাম কি? আমাদের কিছু আমরা শুধু শুনতাম অমাহিলহুম কালিলা, অল্প কটা দিন ছাড় দাও, অল্প কটা দিন ছাড় দাও। আমি কইতাম আল্লাহ আর ক বছর, আর ক বছর, আল্লাহ ক বছর। আল্লাহ কা ফালা তাস্তাজিলু, তুই জলদি করিস না, আতা আমরুল্লাহ, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। কি বল? বাংলাদেশের একটা ডায়ালগ, তিনি ছাড় দেন ছেড়ে দেন না, এটা প্রথম ডায়ালগ আমি দিছিলাম। এখন এটা আমাদের ইয়েরাও কয়, তত্ত্বাবধায়করা কয়, উপদেষ্টারাও কয়, তিনি ছাড় দেন ছেড়ে দেন না। বলেন তিনি কি দেন? বলেন তিনি ছাড় দেন ছেড়ে দেন। মূলত আমি একটা বইতে পড়ছি, আমেরিকার একটা পপ তারকা, সে গান গাইছে। এক গানে তার $10 লাখ ছিল তার বকশিস। লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ মানুষ তার সামনে গান শুনছে, পপ তারকা। তো সে একটা গান গাইয়া বসছে রেস্ট নিতে, আর একটা বিড়ি ধরেছে, সিগারেট ধরেছে। তো সিগারেট ধরাইয়া ধোঁয়া হাজার হাজার মানুষ করতালে দিতেছে, তাকে থ্যাংক ইউ দিতেছে। সে একটা ধোঁয়া ধরাইয়া এভাবে বলল, গড তোমাকে দিলাম উপহার। ধোঁয়া কোথায় দিছে? উপরের দিকে দিছে। তোমাকে দিলাম উপহার। করতালিত মানুষ মুখরিত। একটা কথা সে বলে ফেলছে কথা, ব্যাস সে ঘরে গেছে। তার বমি শুরু হয়েছে, বমি হইতে হইতে রক্ত বমি শুরু হয়েছে। দেখতে দেখতে তার জীবনের সব শেষ হয়ে গেল, শুধু রক্ত বমি করতে করতে সে মরে গেছে। এই অবস্থায় সে বলছে, গড আমি জানতাম তুমি ছাড় দাও, ছেড়ে দাও না, তবে তুমি যে আমাকে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার জানা ছিল কি? এরাও এখন কি বলে জানেন? রব জানতাম তুমি ধরবা, এত তাড়াতাড়ি যে ধরবা এটা জানা ছিল না। আমরা ভাবছিলাম 41 সালের পরে ধরবা, আমরা ভাবছিলাম কত পরে ধরবা? 41 পর। আসুন আপনারা আসুন। আমি ভাবছিলাম 41 পরে ধরবা, তুমি তো আগেই ধরে ফেলছো। তুমি কি বলবো? আমি তো হারায়া যাই। কি আমি হারিয়ে যাই? কথা বলতে গেলে হারায়া যায়, কি মনের কষ্টে হারায়া যায়। কি এক রাতের কষ্ট যদি খুলে দিই আপনারা সবাই বেহুশ হয়ে যাবে। এরকম কষ্ট দিছে জাতিকে, হাজার হাজার মুসলমানকে এভাবে কষ্ট দিছে। আমরা যে বিল্ডিং এ আমরা ছিলাম ওটার নাম ছিল শতাব্দী। পুরো 4-5 তলা ভবন, পুরাটা নয়, এরকম কমপক্ষে 20টা ভবন। প্রত্যেকটা ভবন শুধুই ওলামায়ে কেরাম দিয়ে করা ছিল। ওটাতেই এক ভবনে ছিলেন আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতে পূর্ণ করুন। তো আমাদের যারা ডিউটি করতে আসতো তারা বলতো, হুজুর আজকে গত রাতে কিন্তু সাঈদী সাহেবের ডিউটি করছি, গত রাতে কি করছি। তারা খুশি হয়ে যেত, হুজুর ডিউটি করছি। আমি বলি আমার কথা হযরতকে গিয়ে সালাম দিবেন, যে বলবেন যে এটা ছোট্ট একটা মূল হিসাব আছে, আপনাকে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। কি হয়? হ্যাঁ এরকম হাজার 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 ছিল।
যাকে জিজ্ঞেস করতাম কেন আসছেন, সে বলতো জানি না, কি লেগে আছে, আমি কি লেগে গেছি আমি জানি না। পরে যখন মামলা তুললো, যখন মামলা দিল, মামলার বিষয় মামলা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি। কোন জায়গা? সাভার, ওটা আরেকটা। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কেউ একজন হামলা করছে আর কি, উদা হামলা কেমন করে না, ওটার পরিকল্পনাকারী। বুঝেন নাই? কালকে না পরশু একজন একটা কিচ্ছা বলতো, হুজুর এক ব্যস্ত ডাক্তারের কাছে রুগী লাইন ধরছে, তো রুগী লিখতে লিখতে তো একজনের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিছে 200 ব্যাগ সিমেন্ট লিখে দিছে। এখন রুগী সুন্দর মতো গিয়ে দোকানে গিয়ে বলে ওষুধ দেন, তো ডাক্তার রুগী ওই দোকানদারে পড়তেছে 200 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ তো বুঝে ধরে না এই প্রেসক্রিপশনের মধ্যে এটা কি লিখলো, কি লিখছে কোন তো সুন্দর করে আসে, আবার আসে ডাক্তার সাহেব কি লিখছেন একটু বুঝে না, ওই বেটা বুঝতেছে না কি লিখছেন বুঝাই দেন। সরি, বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলে, টেনশনে ছিল। কি এজন্য সিমেন্টের দোকানে যে অর্ডার দিতাম এটা তোমারও দিয়ে দিছে। কি ভাই কি পরিমাণ মাথা খারাপ ছিল বলে, মামলা কি লিখতো। এমন এক দেশে আমরা বাস করছিলাম, যদি বলতো বদর বাজার বিশ্ব রোড একটা তাল গাছ ছিল, ওই তাল গাছ থেকে একটা হাতি নামছে, হাতি নামার পরে এই হুজুরে ওই হাতিটাকে একটা গুতা দিছে, এই জন্য মামলা। বুঝুন না, এরকম অসম্ভব ছিল না। কি থেকে তাল গাছ, কি থেকে হাতি নামছে, এটাও তো এই দেশে সম্ভব। তাল গাছ থেকে হাতি নামে, এই হাতির হুজুরে গুতা দিছে, এই জন্য এত দ্বারাই মামলা। ইনশাআল্লাহ এগুলো শেষ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী ইতিহাস কোরআনের ইতিহাস, আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কত দূর চলে গেছে বলেন, জাতীয় গুনাহ জাতীয় সমস্যার কারণ, ব্যক্তিগত গুনাহ ব্যক্তির সমস্যার কারণ, সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, জাতীয় গুনাহ। এজন্য জাতীয় সমস্যার সমাধান কি? ইস্তেগফার। ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফারের প্রথম তরজমা হলো যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। বলেন, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে কি করা? সমূলে ছেড়ে দেওয়া। ইস্তেগফারের দ্বিতীয় তরজমা আর কখনো করব না বলে ওয়াদা করা, আর কখনো করব না বলে কি করা? ওয়াদা করা। প্রথম শব্দে ফিরে যাই, তার নামাজ ছেড়ে দেওয়া। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? আবার বলেন, যারা পড়েন তারা বলবেন না। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? এবার আর আওয়াজ নাই, মনে আওয়াজ বুঝে কোনটা কয়ে কোন বিপদ কে জানে। বলে ইস্তেগফারের পর শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? তো আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন, আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন ইজতিহাদান, আর শয়তান আদেশটা ছেড়ে দিয়েছে। আদেশ ছেড়ে দেওয়া নিষিদ্ধ করার চেয়ে জঘন্য অপরাধ, এজন্য শয়তান আদেশ ছেড়ে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বস্তু কি খেয়ে ফেলেছেন। মানুষ নিষিদ্ধটা করে কেন? নিষিদ্ধটা করে মানুষ কোনো প্রয়োজনে, লেকিন আদেশ ছেড়ে দেয় কেন? আদেশ ছেড়ে দেয় অহংকার বশত। আমি কি সংক্ষেপে বুঝাতে পারছি? এটা আদ-দা ওয়াদ দাওয়া একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ দাওয়া, এর মধ্যে লিখছে আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহিস রহমাতুল্লাহ। এটা যদি কখনো সুযোগ হয় এই পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাতে 2 ঘন্টা লাগবে। আদেশ ছেড়ে দেওয়া, বলেন আদেশ ছেড়ে দেওয়া, আর নিষিদ্ধটা করে ফেলা। নিষিদ্ধ করার চেয়ে, নিষিদ্ধ করলে গুনাহ হয় না? হয় না? নিষিদ্ধটা করলে গুনাহ হয় না? হয় না? আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? প্রশ্ন, আদেশ ছেড়ে দিলে গুনাহ বেশি হয় না নিষিদ্ধটা করলে গুনাহ বেশি হয়? উত্তর, আদেশ ছেড়ে দিলে যে নিষিদ্ধটা করলে যে পরিমাণ গুনাহ হয় তার থেকে কোটি গুণে বেশি গুনাহ হয় আদেশ ছেড়ে দিলে। তাহলে ফজর নামাজ আদেশ না নিষেধ? যোহর, আসর, মাগরিব, এশা। এজন্য কেউ আমার এই পয়েন্ট না বুঝলে আপনি বয়ান করবেন না। আপনি এই পয়েন্ট দিয়ে বয়ান করলে আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ আমারটা যাইতো না। আমারটা কি? আমারটা যাইতো না। বহুত ইমামের চাকরিতে সমস্যা হয়েছে আমার এই পয়েন্ট বয়ান করে। আমি কি আপনি না বুঝলে বললেন? হাজার জেনার চেয়ে একবার ফজর নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ।
নাউজুবিল্লাহ বলেন না। আমি বুঝাইতে পারছি আপনাকে, কিন্তু আপনি এটা বুঝাইতে পারবেন না মানুষ। তখন আপনার সভাপতি আপনার সাথে যুদ্ধ লেগে যাবে, বুঝলেন? আপনার সভাপতি আপনার লোক যুদ্ধ লেগে, সভাপতি না মাঝে মাঝে ফজর নামাজ ছাড়ি দেয়, হ্যাঁ আপনার যুদ্ধ লাগে। কি তার পেলেন আপনি? কখনো করবো না বলেন। মানুষ গুনাহ করে কখন? গুনাহ করে শাহওয়াতের বুনিয়াদে, গুনাহ করে নফসের বুনিয়াদে। আর মানুষ নামাজ ছেড়ে দেয় কখন? শুধু অহংকারের কারণে। নামাজ ছেড়ে দেওয়ার পেছনে কোনো কারণ আছে? হ্যাঁ, বুঝলে? আর দাওয়াত দাওয়ার মধ্যে এটা 18টা ওযু দিয়ে এই কথাটাকে প্রমাণ করছে। আর দাওয়াত দাওয়া একই ব্যাপার না। আমরা এটা বাংলা করতেছি, ইনশাআল্লাহ বাজারে চলে আসবে। আর দাওয়াত দাওয়া আমাদের বাংলা হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, চলে আসবে বাজারে। আর দাওয়াত দাওয়া এর মধ্যে লিখছে হাজারো লাখ 800 কোটি মানুষ যদি মুআযাল্লাহ একসাথে নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ হবে একদিন ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। আমি বুঝাইতে পারতেছি আপনাকে? পারতেছি? একটা রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিলে তার চেয়ে জঘন্য গুনাহ হবে। এরকম ছেড়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? তো বলবেন হুজুর এদেরকে রব ধরে না কেন, এদেরকে ছাড় দেয়, তবে ছেড়ে দিবেন না। কি বলছি বলেন? এটা নিয়ত করেন, আজ থেকে ফজর নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করেন। আমি কি কারোর মনে কষ্ট দিয়ে ফেলেছি? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজর নামাজ নিশ্চিত করে, ফজর নামাজ নিশ্চিত করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম ওর জিম্মাদার আমি। কি আল্লাহ তাআলা তার কি? রাওয়াহু বুখারী ওয়া মুসলিম, বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। এরপরে রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি অফার দিত? আর কি অফার দিত? মুরব্বিনী কইতেছে আর কি অফার দিত? সুবহানাল্লাহ। আর কি অফার দিলে পড়তেন? পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানদার নিশ্চিত করো, বলো ইনশাআল্লাহ, বলো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার কথা দূর চলে গেছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কসম খেয়ে বলছি, কসম খেয়ে বলছি। কিসের কসম? আল্লাহ তাআলা বলেন, এই মহাশূন্যে মহাকাশে যতগুলো নক্ষত্র আছে, যতগুলো গ্রহ আছে, যতগুলো উপগ্রহ আছে, এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, কত কোটি আছে রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ কি জানে না। যতগুলো আছে প্রত্যেকটার জন্য প্রতিদিন একটা উদয়ের জায়গা আছে, একটা অস্তের জায়গা আছে। তাহলে প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা, একটা অস্তের জায়গা। এবার বলেন তো গ্রহ উপগ্রহ নক্ষত্র কত? কত কোটি? প্রত্যেকটার সাথে আহ্নিক গতির চক্রে আবর্তিত, প্রত্যেকটার সাথে উদয়ের জায়গা অস্তের জায়গা 365। সুবহানাল্লাহ। উদয়ের জায়গা 365 যোগ অস্তের জায়গা 365 ইজ ইকুয়াল টু 600 700 730। 700 কি? এবার বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সারা দুনিয়াতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে, এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র আছে, সবগুলোর উদয়ের জায়গা 365, অস্তের জায়গা 365। এই 730টা কসম, একটার জন্য 730টার কসম খেয়ে আমি বলছি। এবার এই কসমটা কত বড়, কত সংখ্যক? সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি এক জায়গায় জমা করেন, সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি 9 ডিজিটটা ঢুকাইতে প্রত্যেকটা কম্পিউটার এক সময় বলবে আমার কাছে আর জায়গা নাই। তখন আপনি পাওয়ার দিতে হবে। তখন উপরে যদি 9 বসায় দেন, আগেরগুলো সব 9 গুণ হয়ে গেছে। উপরে 99 বসায় দেন, আগেরগুলো 99 গুণ হয়ে গেছে। উপরে যদি 999 বসায় দেন, আগেরগুলো 999 হয়ে গেছে। এভাবে পাওয়ার দিতে দিতে এক সময় বলবে আমার কাছে আর পাওয়ারও নাই। একসময় বললো আমার কাছে কি নাই, পাওয়ারও জায়গা নাই। একটা কম্পিউটারের 9 যদি এভাবে ঢুকান, তাহলে কত সংখ্যক হবে? পড়া যাবে? পড়া যাবে না। আমি আমাদের একজনের বাংলাদেশের
এই যারা ভেঙে গেছে এরকম একজনের টাকার হিসাব দিছিল, টাকার হিসাব। তা আমি আমার মোবাইলে ঢুকাইছি আর আমার মোবাইলে তোমার কাছে এত টাকা লেখার জায়গা নেই। কি রে? আচ্ছা, এরা ইন্ডিয়াও বাড়ি বানাইছে, দুবাইও বাড়ি বানাইছে, সিঙ্গাপুরও বাড়ি বানাইছে, অস্ট্রেলিয়াও বানাইছে, কানাডাও বানাইছে, আমেরিকাও বানাইছে, দুবাইও বানাইছে, মালয়েশিয়াও বানাইছে, লন্ডনও বানাইছে। প্রশ্ন, এত বাড়ি কেন বানাইলো? উত্তর, যেদিন ভাগবে, যে দেশে বিশেষ সুযোগ পায় এ দেশে ভাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোন দেশের ভিসা আর মিলে নেই, শুধু ওই পেশাব খানেওয়ালাদের কাছে ভিসা মিলছে। ও गाय के पेशाब पीने वाले बोले কি वाला বলো? এটা শুধুই এরা এক জাতি, পৃথিবীতে এরাই এক জাতি যারা গরুর পেশাব খায়। কি এজন্য ইসকন একটা ধরা পড়ছে আর একটা প্রভু। বেকুব, প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? আর ধরাই যদি পড়ে তো প্রভু হবে কেন? বেকুব, যে প্রভু আর ধরা খায় কেমনে? প্রভু হলে ধরা খায় কেমনে? আর ধরা খেলে প্রভু হয় কেমনে? পাগলে বলে কি, ছাগলে খায় কি? বেডরে জিজ্ঞাসা সাংবাদিক, আপনি এখানে কেন আসেন? আমাদের প্রভুকে নিয়ে যেতে আসছি। ও প্রভুকে নিয়ে যেতে বেরিয়ে আছে। বেকুব, আর বলেন না বেকুব। বেকুব আর কাকে বলে? কত প্রকারও কি কি বেকুব আর কাকে বলে? কত প্রকার বাহাল কি প্রসঙ্গ কি ছিল? তো আরো পরে কসম। ও কসমের সংখ্যা ওই বেটার টাকার কথা মনে হয়েছে, বুঝলেন না? শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনা যায়, একজনের টাকা, পুরো 18 কোটি মানুষ প্রত্যেককে 1 কোটি টাকা করে দিলে আরো টাকা বাঁচবে। একদিনের টাকা, একজনের টাকা যদি ফেরত আনে, পুরো 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হাত ফরজ হবে। বুঝলেন না? প্রত্যেকের উপরে কি ফরজ হয়ে যাবে? হাত ফরজ হয়ে যাবে। আহ বাহ, ডাকাত ডাকাত বলেন, ডাকাত আবার বলেন, ডাকাত আদর করে না, ডাকাত ডাকাত আরো জোরে ডাকাত ডাকাত। এই আপনাদের নোয়াখালীতে এই মেঘনাতে জলদস্যু আছে না নাই? বঙ্গোপসাগরে জলদস্যু আছে না নাই? রাস্তাঘাটে এদেশের ডাকাত আছে না নাই? আচ্ছা, এদেশের 10 জন ডাকাত মিলে ঢাকা শহরে একটা বাড়ি করছে, উদাহরণ আছে আপনাদের কাছে? এই জলদস্যু 100 জন মিলে ঢাকা শহরে একটা বাড়ি করছে, উদাহরণ আছে? তো বাংলাদেশের টাকা নিয়ে অস্ট্রেলিয়া বাড়ি বানাইছে, উদাহরণ আছে না নাই? 100টা ডাকাত কেন 1000টা ডাকাত মিলে ঢাকা শহরে একটা বাড়ি বানায় নাই জীবনে। এই ডাকাত আমাদের দেশে যারা নদী বন্দরে ডাকাতি করে, বাগা বাগানে ডাকাতি করে, এরা ওই ডাকাতদের সম্বোধন দিয়ে কি করে? আমরা কি দোষ? এই জন্য আমি আজকেও মসজিদে বলছি পকেট মার না, কালকে মাহফিলে বলছি, পকেট মার যদি ধরা পড়ে খবরদার মারবেন না, ওরা আদর করবেন, আরো 500 টাকা দিয়ে দেবেন। আর বোঝেন নাই কথা? ও তো পকেট, ওরে জিজ্ঞাসা করে তুই পকেট মারি করছিস কেন? ও বলবে পেটের দায়। মাইরেন না, পেটের দায়। বাস্তব না বাস্তব বলেন? এরকম কতটা পকেট মার মিললে একসাথে সমনি বাজারে একটা বাড়ি গেছে, মাতে না। তো আমাদের যারা বিদেশে বাড়ি বানাইছে, শুধু ডাকাত গেলে ডাকাতরা শরম লাগে। এদের ডাকাত গেলে ডাকাতে তো এক্সকিউজ মি, আমার শরম লাগে। বুঝলাম না, আমগুলো লোকে তার নাম দিচ্ছেন খা। আমরা তো সারা দুনিয়ার সব ডাকাত মিললে একটা বাড়ি করতে পারলাম না। বাস্তব না বাস্তব? বারহাল সারা পৃথিবীর সমস্ত নুজুম একসাথে করলে এই কসমটা ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি যে কসম খেয়েছি এই কসমটা জানো এটা কত বড় কসম? ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। লাউ তা'লামুন যদি পড়ে নেন তাহলে তরজমা ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুন, যদি তোমরা বুঝতে তাহলে তোমরা টের পেতে আমি কত বড় কসম খেয়েছি। কসম এটা কত বড়?
ছাত্রদের মাদ্রাসাদেরকে বলতেছে, উলামা ইকরামকে, যদি আপনাকে জিজ্ঞেস করে কোরআনের সবচেয়ে বড় কসম কোনটা, আপনি বলবেন এটা। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। রব্বুল আলামিন বলেন এটা সবচেয়ে বড় কসম। এটা সবচেয়ে কি? এক কসমের মধ্যে কত সংখ্যা আছে? এক সংখ্যার মধ্যে কত সংখ্যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, কত বড় কসম এটা। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা বলেন আমি এত বড় কসম খেয়ে তোকে একটা কথা বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন বড় দামি। নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন কি? এতগুলো কসমের পরে 1000 কসম নয়, 1 লক্ষ কসম নয়, 10 লাখ কসম নয়, 10 কোটি কসম নয়, 10 ট্রিলিয়ন বিলিয়ন কসম নয়, 10 ট্রিলিয়ন কসম নয়, তার চেয়েও বেশি কসম খেয়ে রব্বুল কারীম এরপরেও আবার বলেন ইন্নাহু, নিশ্চয়ই নিশ্চয়ই, লাকুরআনুন, অবশ্যই অবশ্যই, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি, নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। সুবহানাল্লাহ বলে। দামির সংস্পর্শ থাকলে মানুষ কিন্তু দামি হয়ে যায়। দামির সংস্পর্শে, মেম্বারের সংস্পর্শে যে থাকে সে নিজেকে মেম্বার মেম্বার ভাবে। চেয়ারম্যানের সংস্পর্শ থাকলে নিজেকে চেয়ারম্যান চেয়ারম্যান মনে করে। এমপি সাহেবের সংস্পর্শে নিজেকে এমপি এমপি ভাবে। মন্ত্রীর সাথে সংস্পর্শে নিজেকে মন্ত্রী মন্ত্রী মনে হয়। এবার রব্বুল আলামিন বলেন আমি কারীম, আমার কোরআন কারীম, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও আমার কাছে দামি হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? আমার জানা নাই এই জায়গাটা কার, এই জায়গাটা কার আমার জানা নাই। যার এই জায়গাটা, তিনি এটাকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন। এই জায়গাটাতে কোরআন কারীম পড়ার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। কোরআন কারীম পড়ার জন্য ব্যবহার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। এই ব্যবহারের অনুমতিটা দিয়ে তিনি যেই পরিমাণ লাভবান হয়েছেন, আল্লাহর কসম, 7 আসমান 7 জমিনের এক পাল্লা দিয়ে দেওয়া হয়, এই 8 বাচ্চার এক দিনেরটা তার চেয়ে শ্রেষ্ঠ। আর এই পুরোটাই এই জায়গাওয়ালা, যিনি শুধু এই জায়গাতে পড়ার অনুমতি দিয়েছেন, তিনি পেয়ে যাবেন। কি হয়? আল্লাহ ওনাকে এই জায়গাটার থেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ গুলশানেরটা দিয়ে দেন, বনানীতে একটা দিয়ে দেন, আল্লাহ উত্তরাতে একটা দিয়ে দেন, আর এটা কোরআনে কারীমকে দিয়ে দেওয়ার তৌফিক দান করেন। পারে না, আল্লাহ তাআলা যেন সহজ করেন, ওনাকে কবুল করেন।